গুড মর্নিং স্টুডেন্টস, লাস্ট বেঞ্চার্স আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে তোমার স্বাগত। আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক তোমাদের দেখাবো এবং খুব স্পিডে কী করে এটাকে করতে হয় সেইটা শেখাবো। তার পাশাপাশি এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু সামনে আসন্ন যে সমস্ত ফুড এসআই, WBCS, ক্লার্কশিপ, মিসেলেনিয়াসের পরীক্ষাগুলো আসছে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট সেই দৃষ্টিভঙ্গি দিয়ে। তো এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখো, শুরু করছি আমি প্রথম অঙ্কটা দিয়ে, ম্যাথের 1 নম্বরে, যেটা বলেছে একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5-এর 16 অংশ নির্ণয় করতে বলা হলো। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5-এর 6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয় তবে ওই সংখ্যাটি হলো কত? এই অঙ্কগুলো করার আগে একটু ভালো করে বুঝে নিতে হবে অঙ্কগুলোতে কি বলতে চেয়েছে এবং তোমাকে কি করতে হবে। একটা সংখ্যা, তাহলে দেখো ধরি একটা সংখ্যা, ধরো x। ক্লিয়ার? পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5-এর 16 নির্ণয় করতে বলা হলো। মানে x এর 5-এর 16, আমরা ছোটবেলায় এর অঙ্ক করেছি, এর মানে গুণ, তার মানে 5x/16 এটা কি করতে হলো? এটা করতে বলা হলো ছাত্রটাকে, কিন্তু সে সেটা করেনি। সে কি করলো? ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5-এর 6 অংশ নির্ণয় করে। তাহলে সংখ্যাটির মানে আবার, তাহলে কি হবে? x এর, এটা লিখে দিই, x এর 5-এর 6 অংশ সে করলো, তার মানে 5x/6 কি করলো? এটা ভুলবশত করলো। দেখো, এগুলো অনেক শর্টকাটে হয়, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, দেখো ওকে বাবু কি করেছে? 5x/6 এটা ভুল করে ফেলেছে। এবার এইটা থেকে তুমি যদি 5x/16 এটা বাদ দাও, তাহলে কি পাবো? 150 পাবো। কেমন করে স্যার? দেখো, ভুল করার ফলে, ভুলবশত ছাত্রটি সংখ্যার 5-এর 6 অংশ নির্ণয় করার ফলেই যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, মানে তাকে বলেছিল এটা করতে, সে করেছে এটা, 150 বেশি হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি এখান থেকে আমাকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে তো 150 পাবো এবং x এর মানও পেয়ে যাবো। দেখো কি করা হবে। তাহলে এটা করেছে ভুলবশত, আর তাকে করতে বলা হয়েছিল এইটা, সেইটা না করে এটা করেছে, দিয়ে তার উত্তর প্রকৃত উত্তরের থেকে 150 বেশি পেয়ে গেল। চলো ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই, যেটা বেশি এলো এটা বেশি, 150টা বেশি এসছে, তাহলে আমি প্রকৃত মানটা পেয়ে যাবো, যেটা করতে বলা হয়েছে সেটা পেয়ে যাবো। দেখো, তাহলে 16 আর 6, তাহলে আমাকে লসাগু করতে হবে। 16 আর 6 এলসিএম করবো আমরা, কত আসবে? সম্ভবত 48। 8 দুগুণে 16, 3 দুগুণে 6, আর 2 16, 48 আসবে। তাহলে 48 যদি আসে, তাহলে 6 8 48, 5 40x - 15x হবে। ক্লিয়ার? এটা হচ্ছে 15 = 150। তাহলে একটু উঠিয়ে দিচ্ছি, তাহলে এটা যদি ক্যালকুলেট করি কত হচ্ছে? 25x/48 = 150। এই 25 কেটে দিয়ে কেটে দাও, 6 25 150, 150, তাহলে x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু 48 × 6, মানে x = 4 288। তাহলে তুমি দেখো, ধরি একটি সংখ্যা x
মানে এক্স এর ভ্যালু কত বেরোলো 288। তাকে বলেছিল সংখ্যার 5-এর 16 অংশ। দেখো তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে আমি বুঝিয়েও দিচ্ছি। তাকে বলেছিল 288-র 5-এর 16 অংশ নির্ণয়। 5-এর 16 মানে 5/16। কারণ হচ্ছে দেখো এক্স এর এটা বলেছিল, আমি তাহলে এটা এক্স এর জায়গায় 288 লিখলাম। তাহলে 288 যদি আমি লিখি কত দিয়ে কাটাকুটি যাবে তুমি বলো? এটা যদি কাটি 8 দুগুণে 16, 8, 3 8 24, 6 8 48, 18 দুগুণে 36, তাহলে কত আসছে 90। তাকে যদি 288-র 5-এর 16 অংশ হয় তাহলে 90 আসে, কিন্তু সে কি করেছে 5-এর 6 করেছে। তাহলে এটাও দেখে নিই 288-র 5-এর 6 কত আসছে। দেখো 6 4 6 24, 6 8 48, 4 6 24, 48, 6 48, তাহলে হচ্ছে 5-এর 40 0, 5-এর 0 তাহলে 4, 4 5 20, 21 22 23, 5-এর 0 5 8 40 0 তাহলে 4, 4 5 20 24। তাকে বলল যে 288-র তুমি 5-এর 16 অংশ নির্ণয় করো। ক্লিয়ার? তাহলে সে যদি 288-র 5-এর 16 অংশ করতো তাহলে তার 90 অ্যান্সারটা আসতো, কিন্তু সে ভুলবশত 5-এর 16 5/6 দিয়ে গুণ করে দিয়েছে। 5-এর 6 অংশ নির্ণয় করেছে, তার ফলে 240 এলো। তাহলে 90 থেকে এটা কত বেশি? 90 থেকে এটা দেখো 150 বেশি। ভালো করে তুমি যদি যোগ করো 150 আর 90 240 হয়, তাহলে 150 বেশি। তাহলে এই 150টাই এখানে 150 দেওয়া রয়েছে। তাহলে বুঝিয়ে দিলাম কি করে অঙ্কগুলো হয়, আমি এটি বোঝানোর জন্য করছি। ঠিক আছে? তাহলে অবভিয়াসলি তোমাকে আর একবার বলে দিই, যখনই এরকম অঙ্ক দেখবে না কিচ্ছু করবে না। দেখো এই কোণাতে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট শুধু 5x বাই 6 মাইনাস 5x বাই 16 ইজ ইকুয়াল টু 150। তাহলে x এর ভ্যালু 288 বেরিয়ে অ্যান্সার। এটা জাস্ট বোঝানোর জন্য এভাবে করলাম। পরবর্তী প্রশ্ন খুব আচ্ছা, বলছে নেক্সট, কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যা লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা চলো এই স্টেটমেন্টটাকে এক সেকেন্ড, এই স্টেটমেন্টটাকে এখন আপাতত রেখে দাও। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, যাই হোক 20% আমি অ্যাড করে দেবো, হয়ে যাবে। আগে ফার্স্ট এই লাইনটা বোঝার চেষ্টা করো। কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যা লাভ হয় তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। দেখো 20% বেশি মানে কি? 20% বেশি মানে 20/100, 20/100 মানে কি 1/5। তাহলে দেখো এক সেকেন্ড, একটা জায়গা এখানে দেখো সিপির বক্সটা আমি ফাঁকা রাখলাম, এখানে কত হবে জানি না। তাহলে বলছে 20% বেশি কার থেকে? যখন আমি কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করি, 1060 টাকা মানে সেলিং প্রাইস হচ্ছে 1060 টাকায় যদি বিক্রি করি লাভ হয়, তার মানে কি 20%। কিসে মানে 5 টাকার মাল আমি 1 টাকা বেশিতে বিক্রি করছি, তার মানে কি 5-এর জিনিস আমি 6-এ বিক্রি করছি, মানে 20%। তাহলে এইটুকুটা গ্যাপ, এটা কত? এটা হচ্ছে 6 ইউনিট। ক্লিয়ার? কারণ আমার লাভ হচ্ছে। কখন লাভ হচ্ছে? তা ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। তাহলে দেখো এখানে আবার সেলিং প্রাইস, আবার একটা সেলিং প্রাইস লিখলাম। এখানে কত লিখলাম? এখানে লিখলাম 950 টাকা। তাহলে 950 টাকায় যদি আমি এই যে দ্রব্যটা ক্রস প্রাইসে সেটা যদি বিক্রি করি, তাহলে আমার ক্ষতি হচ্ছে কত ইউনিট? 5 ইউনিট ক্ষতি হবে। এই দেখো বলেইছে, সরি এক সেকেন্ড। তাহলে এই যে এইটা গেল এই দিকে, এইটা গেল এই দিকে, তাহলে এই 5 ইউনিট
কি হচ্ছে লস, আর 6 ইউনিট কি হচ্ছে প্রফিট। ক্লিয়ার? আর একবার ভালো করে বুঝে নাও, কোন দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে, এই যে 1060 টাকাতে আমি যদি বিক্রি করি, যা লাভ হয়, লাভ মানে এই সিপি থেকে এত দূর, এই যে এই দাগটা, এটা লাভ হয়, যা লাভ হয় তা ওই দ্রব্যটি মানে এই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে, এই যে 950 টাকায় যদি আমি বিক্রি করি, ঠিক আছে, 950 টাকায় যদি আমি বিক্রি করলে যে ক্ষতি হয় মানে কত ক্ষতি হচ্ছে, 5 ইউনিট ক্ষতি হচ্ছে, ওই যে তার থেকে 20% বেশি। তাহলে 20% বেশি মানে কি, এইটা যদি 5 হয় তাহলে এইটা 20% কত হবে, হ্যাঁ 1 বেশি হবে, 20%, 5-এর 20% মানে এখানে দেখিয়ে দিলাম, তাহলে 1 বেশি মানে 6 ইউনিট। তাহলে দেখো 5 ইউনিট আর 6 ইউনিট সমান এই যে 950 থেকে 1060 এর গ্যাপ কত, এর গ্যাপ হচ্ছে 11 ইউনিটের। ক্লিয়ার? এবার 11 ইউনিট যদি গ্যাপ হয় তাহলে দেখো 950 থেকে 1060 কত হচ্ছে, 110 টাকার গ্যাপ। তাহলে 11 ইউনিট সমান আমি বলতে পারি 110। তাহলে 11 ইউনিট সমান যদি 110 হয়, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 10। ক্লিয়ার? তাহলে দেখো এখানে 6 ইউনিট প্রফিট হয়েছে। তাহলে 6 ইউনিট যদি প্রফিট হয় তাহলে 6 ইউনিট সমান কত, 6 ইউনিট সমান 60 টাকা। তাহলে 6 ইউনিট যদি প্রফিট হয় তাহলে 1060 থেকে তুমি 60 টাকা মাইনাস করে দাও, তাহলে এখানে তুমি সিপি পেয়ে যাবা 1000 টাকা। তাহলে দেখো 950 টাকা, 5 ইউনিট মানে কত, 5 ইউনিট মানে 50। তাহলে 950 সঙ্গে যদি আমি 50 যোগ করি তাহলে কত হচ্ছে, 1000 হচ্ছে না? তাহলে সিপি পেয়ে গেলাম 1000। তাহলে সিপি যদি আমি 1000 পাই তাহলে আমার দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 1000-এর 20% কত, এটা তো সিপি পেয়ে গেছি আমি না? তাহলে 1000-এর সিপি হচ্ছে 1000 × 20/100। কেটে দাও, মুখে হয়, তাও আমি দেখিয়ে দিলাম 200 টাকা। তাহলে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, তাহলে 20% মানে কি 200 টাকা লাভ হবে। তাহলে প্লাস হচ্ছে 1000 টাকা। মুখেই হয় যে 1000-এর 20% 200 টাকা, তাহলে 1200 টাকা অ্যান্সার ইজিলি। নেক্সট কোশ্চেন, 100 লিটার মিশ্রণে দুধ ও জলের, 3 নম্বর প্রশ্ন হচ্ছে 100 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 6:5। ভেরি গুড। আগে লিখছি আমি মিল্ক আর ইজ টু ওয়াটার। 100 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 6:5। চলো, ভেরি গুড। 6:5 কত পরিমাণ জল মেশালে, আচ্ছা এইটা দেখো আমি বলি, এটা হচ্ছে প্রাথমিক অনুপাত। প্রাথমিক অনুপাত যাকে ইংরেজিতে বলে ইনিশিয়াল রেশিও। ক্লিয়ার? তাহলে প্রথমে কত ছিল, 6:5। ক্লিয়ার? কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 5:6 হবে। ভেরি গুড। 5:6 এর কথা বলেছে। ক্লিয়ার? এটাও কিন্তু জল মেশানোর পর অনুপাত, এটা জল মেশানোর পরের অনুপাত। ক্লিয়ার? ওকে। আমাকে কি মিশাতে বলেছে দেখো তো, আমাকে মিশাতে বলেছে জল। আমাকে কি দুধ মিশাতে বলেছে? বলেনি। তাহলে দুধটা সেম থাকবে। তাহলে এখানে 6 আছে প্রথমে, তারপরে এটা 5, এটা তো হতে পারে না। তাহলে এটাকে যদি আমি ইকুয়াল করতে যাই তাহলে ডবল ডিজিট মানে উল্টো ডিজিট দিয়ে আমাকে কিন্তু এটাকে ইকুয়াল করতে হবে। কি করে করব? দেখো এখানে 6 আছে, তাহলে একে তুমি 5 দিয়ে গুণ করো, আর এখানে 5 আছে, তাহলে একে 6 দিয়ে গুণ করো। তাহলে তুমি যদি এটাকে গুণ করো তাহলে কত পাচ্ছ? তাহলে একে দিয়ে 5 6 তুমি পাচ্ছ 30 ইজ ইকুয়াল টু 5 পাচ্ছে 25। রেশিও আমি ইকুয়াল করছি, 6 5 6 30, আর এখানে পাচ্ছি 36। ক্লিয়ার? তাহলে দেখো এই 30 আর এই 30 আমার সেম হয়ে গেল, দুধটা সেম হলো জল মেশানোর পর। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে জলটা কত হলো দেখো, জল 25 ছিল, এখানে হয়ে গেল 36। ভেরি গুড। 25 থেকে 36 কত ইউনিট বাড়লো? বেড়েছে
11 ইউনিট, 11 ইউনিট বাড়লো। হ্যাঁ 11 ইউনিট বাড়লো। চলো ভেরি গুড। তাহলে দেখো 30 আর 25, এই 30 আর 25কে যদি আমি যোগ করি, ঠিক আছে, কি করবো, 30 আর 25কে যোগ করলে কত পাবো, 55 ইউনিট। 30 হ্যাঁ 55 ইউনিট পাবো। তাহলে 55 ইউনিট ইজ ইকুয়াল টু কি, 100 লিটার। 100 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 6:5। তার মানে হচ্ছে 6:5 এর মানে হচ্ছে কি 30 আর 25 এর মানে যা তাই। তাহলে 55 ইউনিট যদি 100 লিটার হয়, তাহলে 11 ইউনিট জল বেড়েছে, 25 থেকে 36 বেড়েছে 11 ইউনিট। তাহলে 11 ইউনিট সমান সমান কত বলো, 11 ইউনিট সমান সমান 55। তাহলে দেখো এখানে করে দিচ্ছি এই ইকুয়েশনটাকে উপরে। তাহলে 11 ইউনিট সমান সমান কম হবে, তাহলে 11/15 ইন্টু 100। তাহলে 5 11 55, 5 20 100। তাহলে 11 ইউনিট সমান সমান হচ্ছে 20 লিটার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর প্রশ্ন। জলের সাথে কি অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে? জলের সাথে কি অনুপাতে দুধ মিশিয়ে বিক্রি করলে 25% লাভ হবে? ওকে, ঠিক আছে। 25% মানে কত, 25 এর 100, 25 এর 100 মানে কেটে দিলে হবে 4, 1/4। মানে এটা হচ্ছে জল, ঠিক আছে। এই জলের সাথে কি অনুপাতে মিশাবো, 1 অনুপাতে মিশাবো, কি, দুধ। তাহলে আমার 25% লাভ হবে। তাহলে এটা রেশিও কি হবে, 1:4। অপশন ডি অ্যান্সার। নেক্সট, ওকে 5 নম্বর। 680 টাকাকে এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর এত, আচ্ছা এ বি এর এত, বি সি এর এত অংশ পায়। আচ্ছা বি কত টাকা পাবে? ভেরি গুড। দেখো আমার কথা হচ্ছে এ বি এর এত অংশ, বি সি এর অংশ এত, তো সি তো কারোর অংশ পায়নি। তাহলে দেখো এগুলো করার সিস্টেম দেখো, প্রথমে এ লিখে দেবে, বি লিখে দেবে, তারপরে সি লিখে দেবে, আর পিছন থেকে আসবে সি কত পাই আমি জানি না। তাহলে ধরি সি পাই, কি লিখলাম, ধরি সি পাই এক্স অংশ। তাহলে সি কত পেল, সি পেল এক্স অংশ। এবার বলছি বি সি এর 1/4 অংশ পাই, বি সি এর, এ পাচ্ছে কত, সি এর 1/4, মানে এই যে দেখো, মানে এক্স এর 1/4 অংশ। দেখো আমি বুঝিয়ে বলছি। তাহলে x ইন্টু 1/4 ইজ ইকুয়াল টু x/4। আমি ওটাই লিখেছি এখানে, x/1/4। ক্লিয়ার? চলো এটা মিটিয়ে দিই, এটা আমার কোনো কাজে না, বোঝানোর জন্য লিখলাম। দেখো এবার বলেছে এ বি এর 2/3 অংশ পায়। আরো জটিল জিনিস, নাও অসুবিধা কিছু নেই, ইন্টু 2/3। দেখো ক্লিয়ার? তাহলে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তাহলে কত পাবো, x/6। তাহলে এটা আমার লিখছি না এখানে, আমি ফালতু এটা রেখে তোমাদের বুঝতে অসুবিধা হবে। যাই হোক এটাকে মিটিয়ে দাও, মিটিয়ে দিলাম। আচ্ছা তাহলে এ কত পেল, এ পেল এক্স এর 6 অংশ, বি পেল এক্স এর 4 অংশ। ঠিক আছে, আচ্ছা একটু কাছাকাছি লিখি না, দেখতে ভালো লাগবে না কাছাকাছি লিখলে? লিখি কাছাকাছি। 3 জনে 680 টাকা ভাগ করেছে এমনি নাকি? বি কত টাকা পাবে? চলো ভেরি গুড। তাহলে এই যে কাছাকাছি লিখে যোগ করে দিলাম। বিষয়টা হচ্ছে এই যে পুরো অংশ এটা 680, তার মানে এটা 680 ইজ ইকুয়াল টু, বসার মানে হচ্ছে এইখানের পাল্লাতে যা বসবে এই পাল্লাতে যা বসবে দুটোই সমান। তাহলে এক্স এর ভাগ তুমি নিয়েছো বি x/4, এ নিয়েছো বি এর 2/3 অংশ মানে x/6। তাহলে অবভিয়াসলি 680 টাকাটা তো এই অনুপাতে ভাগ হয়েছে, ওই জন্য প্লাস করে সমান সমান 680। তাহলে ধরি সি পাই এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা বের করলে তোমার বি এর বেরাবে। তাহলে দেখো এক সেকেন্ড, এখানে আবার হাত পড়ে গেছে,
কত হবে 24 2 3 6 চলো 24 4 6 24 4x প্লাস 6x প্লাস 24x 6 4 ও সরি এক সেকেন্ড, এটা আরো ছোট হয়ে যাবে, এই তো এটা ধরে করলেও হবে, কোনো অসুবিধা নেই। 12 করো, 12 এলসিএম 12 6 দুগুণে 12, তাহলে ছোট হবে অঙ্কটা, 6 দুগুণে 12 2x প্লাস 3 4 3x প্লাস 12x ইজ ইকুয়াল টু 680। ক্লিয়ার? তাহলে দেখো কত হচ্ছে 12 13 14 15 16 17 17x 12 13 14 15 16 17x বাই 12 ইজ ইকুয়াল টু 6 যাবে কি 4 7 8 8 থাকলো 2 4 4 চলো চলে যাবে, 17 কে দিয়ে চলে যাচ্ছে 40, 4 7 28 4 7 28 8 থাকলো 2 4 4 5 6 চলো চলো ঠিক আছে। তাহলে হচ্ছে x এর ভ্যালু কত হবে 40 ইনটু 12, তাহলে x এর মান কত পাবো 40 কে 10 দিয়ে যদি গুণ করি 480 x এর ভ্যালু 480, তাহলে c কত পাবে, c পাবে 480 টাকা। বলবো যে b কত পাবে, তাহলে b কত পেয়েছিল বাবু, b কত পেয়েছিল x বাই 4, b পেয়েছিল x বাই 4, তাহলে x বাই 4 মানে কত 480 বাই 4, তাহলে কত হচ্ছে 4 1 4 4 2 8 4 0 0 4 2 8 4 1 4 120, তাহলে b পাচ্ছে কত 120 টাকা। ঠিক আছে, তাহলে চলো 120, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আর অঙ্ক করাচ্ছি না, আবার কিছুক্ষণ পর অঙ্কর আবার 5টা অঙ্ক আমি দিচ্ছি, ঠিক আছে, ছোট ছোট ভিডিও হবে, তোমাদের দেখতেও ভালো লাগবে ওই জন্য দিচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ নোটিফিকেশন তোমাদের মোবাইলে ঢুকতে থাকবে, জিএস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং এগুলো দিতে থাকবো আমি আমার চ্যানেলে, ফেসবুকে ইউটিউবে দিতে থাকবো, তোমরা নিতে থাকো শুধু, আর দেখো কি করে অঙ্কগুলো হচ্ছে, নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করো, সামনে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, এগুলোকে একদম যথেষ্ট করে নাও, এইভাবে অঙ্ক করবে, ব্যাস ফাস্ট হবে আরো। থ্যাংক ইউ, জয় হিন্দ। আমি পরীক্ষিত স্যার তোমাদের জানাই আজকের মতো বিদায়। বন্দে মাতরম।